বাংলাদেশ আওয়ামী লীগ শাসন আমলে আমরা যে ধরনের কিছু ক্রিয়া দেখতে পেরেছি সেটা নিয়ে অদ্য সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। যেমনটি আমরা দেখি, অনেকেই বলেছেন যে আওয়ামী লীগের ছেলেরাই, আওয়ামী লীগের যারা নাকি সন্ত্রাস ক্রিয়ায় লিপ্ত, তারাই বিভিন্ন স্থাপনায় হামলা করে, ভাঙচুর করে, এমনকি বিএনপির নামে কি করে সেটার মামলা দিয়ে থাকে। আবার কখনো কখনো এরকম বাস্তব প্রমাণ জুটেছে যে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী তারা নিরস্ত্র ছাত্র জনতার উপর হামলা করেছে। আর এই হামলাগুলি চাক্ষুষ প্রমাণ রয়েছে, সঙ্গে পুলিশ কিংবা ভারতীয় তারা ছিল। এখন আমরা যদি এই সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখি, তাহলে আমাদের সামনে একটি প্রশ্ন জাগে। সেই প্রশ্নটা হলো যে আওয়ামী লীগ এ বাবদ পর্যন্ত যা করেছে তা কি সত্যিই ন্যায়সঙ্গত কাজ করেছে নাকি অন্যায় করেছে? বিরোধী দলের উপর আক্রমণ, বিরোধী দলের উপর মামলা, হামলা, কারাবন্দি ইত্যাদির ঘটনা একবারে সচরাচর স্পষ্ট, এমনকি জনগণ এ সম্বন্ধে জানে। আওয়ামী লীগের যারা সাধারণ নেতা আছে তারাও কিন্তু ভেবেচিন্তে দেখলে বোঝা যায় যে তারা বিএনপি জামাতের শত্রু। আবার উপরস্থলের যারা নেতা আছে তারাও বিএনপি জামাতের শত্রু। আর শেখ হাসিনার ছেলে সজীব অজয়ের জয়, সে তো স্পষ্টই বলেছিল যে আগামী 10-15 বছরের ভিতর বিএনপি জামাতের অস্তিত্ব থাকবে না, মানে সে ধ্বংস হয়ে যাবে। সেই ক্ষেত্রগুলি যদি আমরা ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, এমনকি সুদৃষ্টিতে দেখি, সূক্ষ্ম দৃষ্টিতে দেখি, তাহলে দেখব যে এ বাবদ পর্যন্ত যত অপকর্ম করেছে, ঘটেছে, নিরস্ত্র জনতার উপর যা করেছে, মামলা হামলা করেছে, সবই তাদের একটি মাত্র স্বার্থ, সেটা হলো যে বিএনপি জামাত যেন এই বাংলার জমিন থেকে একেবারে চিরতরে মোচন হয়ে যায়। তাহলে এখন তাদের উদ্দেশ্য হলো যে বিএনপি জামাতকে চিরতরে মোচন করে দেওয়া। আর এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা কি না করতে পারে। 21 আগস্টের যে গ্রেনেড হামলা, সেটা করা হয়েছে, কে করেছে? এর মাঝে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মামলা দিয়েছে যে তিনি করেছেন, করিয়েছেন এরকমটি। কিন্তু এই শেখ হাসিনাকে মারার জন্য তারেক রহমান গ্রেনেড হামলা করাবে, এটা কতটুকু সত্য? গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে শেখ হাসিনা মারা গেলে আরেকজন প্রধানমন্ত্রী হবে। গণতান্ত্রিক রাষ্ট্র মানে কি? এই যদি কোনো তার দলে পুরো গণতন্ত্র থাকে, এখানে পার্টির প্রধান মারা গেলে আরেকজন পার্টির প্রধান হবে, এটাই তো গণতন্ত্রের রাষ্ট্রে, এমনকি দলের সংগঠনের নিয়ম। তো এখন যদি এই তাকে মারার ইচ্ছে থাকতো, তাহলে তিনি এদেশে থাকতেন না, হয়তো অন্য কোথাও থাকতেন, হুকুম করতেন আমি লন্ডনে আছি, তোরা মেরে ফেল, পরে আমি আসি। কিন্তু এরকম কেউ নয়, তিনি দেশে ছিলেন। আর তাকে বিভিন্ন ধরনের অপমামলা দিয়ে বিভিন্নভাবে মানে আক্রমণ করেছে। এই তারেক রহমানের ওপর আক্রমণ করেছে, খালেদা জিয়ার ওপর, অথচ তারা নির্দোষ। জিয়া অরফান ট্রাস্টের যে মামলাটা দিয়েছে তার টাকা কিন্তু এখন ব্যাংকে জমা আছে, অথচ এতদিন রটাচ্ছে কি যে এতিমের টাকা যারা মেরে খায় তারা কি মানুষ, এরকম কথাও বলেছে। এখন সর্বসত্য কথা হলো যে 21 আগস্টের যে গ্রেনেড হামলা, তাদের দলের মধ্যে কেউ পরে বিএনপি জামাতকে দোষারোপ করেছে কিনা,
সেটা ভেবে দেখা উচিত। আর দ্বিতীয়ত হলো যে এটার এরকম একটা সঠিক তদন্ত করার দরকার যে সে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কিংবা বহিরাগত কোনো দলের যদি ঘটনা হয়ে থাকে তাহলে সেটা যেন সেই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে, ফলে আগামী সুন্দর হবে, এমনকি মানুষ সর্বসত্যকে জানতে সক্ষম হবে।